আজ মহান বিজয় দিবস। ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে সার্বভৌম বাংলাদেশের। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে উদযাপন করছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ সর্বস্তরের মানুষ। শাহরিয়ার বাঁধনের আরেকটি প্রতিবেদন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের বিজয়কে স্মরণ করতে প্রতি বছর ১৬ই ডিসেম্বর দেশ জুড়ে উদযাপিত হয় মহান বিজয় দিবস। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে বিশ্বমানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। স্বাধীনতার পর ৫৪তম বিজয় দিবস উদযাপনে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকার পতনের মধ্য দিয়ে জাতি নতুনভাবে মহান বিজয় দিবস উদযাপন করছে। ১৫ বছরের বেশি সময় চলা স্বৈরাচারী শাসনের অবসান ঘটে জনবিস্ফোরণের মাধ্যমে। উৎখাত হয় শেখ হাসিনা সরকার। ক্ষুব্ধ জনতার রোষানলের মুখে তিনি ভারতে পালিয়ে যান। বিজয় দিবস উদযাপনে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথম শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেন। পরে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিয়োগলে সুর বাজানো হয়। এরপর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর তারাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন এবং বিয়োগলে বেজে ওঠে সুর। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় সরকারের উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।